আধুনিক স্থাপত্যশৈলী, অভ্যন্তরীণ সাজসজ্জা, বৈচিত্র্যময় খাবারসহ নানা কারণে জনপ্রিয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল। দীর্ঘ সংস্কারের পর আবারও ব্যবসা পরিচালনা শুরু হয় ২০১৮ সালের শেষের দিকে, যার অন্যতম দায়িত্বে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড বিএসএল। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেস্তোরাঁ সেবার ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ প্রায় ১৯ কোটি টাকা ফাঁকি দেয় হোটেলটি, যা উঠে আসে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ এর অনুসন্ধানে। দীর্ঘ এক যুগ আদালতে মামলা চলার পর ২০২২ সালে রায় যায় এনবিআরের পক্ষে। ১৫ কার্যদিবসের মধ্যে ওই টাকা পরিশোধের নোটিশ দেয়া হলেও ৪ বছর পেরিয়ে গেলেও তা আদায় করতে পারেনি এনবিআর। গত মাসে বকেয়া আদায়ে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করলে ৩ কোটি টাকা পরিশোধ করে হোটেলটি। পরে ৩ কিস্তিতে এই অর্থ পরিশোধের সুযোগ দেয়া হলেও তা নিয়ে গড়িমসি করে বিএসএল। বকেয়া পরিশোধ করার ব্যাপারে তাদের সচেতনতার অভাব আছে। তারা মেথোডোলজি বুঝতে পারে না, অনেক সময় তাদেরকে মিসগাইড করা হয়। আর এই বকেয়া যে মওকুফ করা যায় না, কোনো কর্তৃপক্ষের মওকুফ করার অথরিটি নাই, সেটা তারা জানে না এবং তারা অ্যাওয়ার না। তারা সমস্ত এক্সপেন্স করতেছে, কিন্তু এই বকেয়াটার দিকে তাদের কোনো নজর নেই। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ের চাপে বাধ্য হয়ে আবারও হোটেলটির ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নিয়েছে এলটিইউ। একই সাথে কিস্তি সুবিধা বাতিলের কথা বলা হয় এনবিআরের পক্ষ থেকে। আইনে আরও অনেক পদক্ষেপ বলা আছে। বকেয়া আদায় করার জন্য আইনে খুব কঠিন কঠিন পদক্ষেপ বলা আছে। যেমন বলা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া যাবে, বলা আছে যার স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি জব্দ করে ক্রয় করে বিক্রি করে দেওয়া যাবে, বলা আছে তার পানি গ্যাস বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা যাবে, তার বেআইন অর্থাৎ ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা লক করে দেওয়া যাবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হোটেল ইন্টারকন্টিনেন্টাল পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোনো কর্মকর্তা। তবে লিখিত জবাবে প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘদিন বন্ধ থাকায় তারল্য সংকটে তারা, তাই দেরি হচ্ছে বকেয়া পরিশোধে। মইনুল হাসান, ৭১, ঢাকা।